আজকের এই ভিডিওতে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদের জন্য। অনেকেই জানতে চাইছেন আগস্ট মাস থেকে ভাতার টাকা 1500 টাকা করে দেওয়া হবে কিনা, কবে থেকে টাকা আসা শুরু হবে, কারা টাকা পাবেন, আবার কারা বিভিন্ন কারণে টাকা নাও পেতে পারেন। এছাড়াও যারা অনেক দিন আগে আবেদন করেছেন কিন্তু এখনো অনুমোদন পাননি, টাকা পাননি, তাদের জন্যও আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন প্রথমে নতুন আবেদন নিয়ে কথা বলি। অনেকের প্রশ্ন, আবার কবে নতুন করে আবেদন শুরু হবে? জুন মাসে দুয়ারে সরকার বা জনকল্যাণ শিবিরের মাধ্যমে আবেদন নেওয়া হয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে অনেকেই তখন আবেদন করতে পারেননি। তাই তখন অনেকেই জানতে চাইছেন আবার কবে আবেদন করার সুযোগ মিলবে। বর্তমানে নতুন করে আবেদন শুরুর নির্দিষ্ট কোনো সরকারি ঘোষণা এখনো প্রকাশিত হয়নি। তবে বিভিন্ন জায়গা থেকে জানা যাচ্ছে কিছু পঞ্চায়েত ও পৌরসভা এলাকায় আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। এছাড়াও জানানো হয়েছে ভবিষ্যতে আবারও বিভিন্ন জেলায় জনকল্যাণ শিবির বা দুয়ার সরকার ক্যাম্প আয়োজন করা হবে। তবে সেই ক্যাম্প কবে থেকে শুরু হবে সেই তারিখ এখনো ঘোষণা করা হয়নি। যখনই এই বিষয়ে সরকারি ঘোষণা প্রকাশ হবে, সেই আপডেট অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। এর এর মধ্যে আপনারা নিজেদের সংশ্লিষ্ট পঞ্চায়েত, ব্লক অফিস বা পৌরসভা একবার যোগাযোগ করে খোঁজ নিয়ে দেখতে পারেন। অনেক এলাকায় স্থানীয় অফিস থেকেই আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে, তাই একবার সরাসরি খোঁজ নেওয়াই ভালো। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। একই পরিবারের একাধিক সদস্য কি এই ভাতার সুবিধা পেতে পারেন? এই উত্তর হলো হ্যাঁ, পেতে পারেন। তবে প্রত্যেক আবেদনকারীকে সরকারি নিয়ম অনুযায়ী যোগ্য হতে হবে। বার্ধক্য ভাতার ক্ষেত্রে আবেদন করার জন্য আবেদনকারীর ন্যূনতম বয়স 60 বছর হতে হবে। 60 বছর বা তার বেশি বয়স হলে তিনি এই ভাতার জন্য আবেদন করতে পারবেন। অন্যদিকে প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেও আবেদন করা যায়, তবে শুধুমাত্র প্রতিবন্ধী হলেই হবে না। আবেদনকারীর শারীরিক অক্ষমতার হার কমপক্ষে 40% বা তার বেশি হতে হবে। এই অক্ষমতার সরকারি শংসাপত্র সরকারি হাসপাতাল থেকে সংগ্রহ করতে হবে। আবেদন করার সময় সেই শংসাপত্র জমা দেওয়া। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে। অনেকেই জানতে চান একজন ব্যক্তি কি একসঙ্গে একাধিক সরকারি ভাতার সুবিধা পেতে পারেন? এক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি শুধুমাত্র একটি পেনশনের সুবিধাই নিতে পারেন। উদাহরণ হিসেবে বলা যায়, কেউ যদি ইতিমধ্যেই বিধবা ভাতা পেয়ে থাকেন, তাহলে তিনি প্রতিবন্ধী ভাতার সুবিধা নিতে পারবেন না। একইভাবে অন্য কোনো সরকারি পেনশন পেলে এই ভাতাগুলোর জন্য তিনি আর যোগ্য থাকবেন না। আবার যারা সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর নিয়মিত সরকারি পেনশন পাচ্ছেন, তারাও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে পারবেন না। তাই আবেদন করার আগে অবশ্যই নিজের যোগ্যতা একবার যাচাই করে নেবেন। এছাড়াও আবেদনকারীর পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হওয়ার প্রয়োজন। ভোটার তালিকায় নাম থাকা এবং অন্যান্য সরকারি শর্ত পূরণ করার জরুরি। যদি ব্যক্তিগত বা পারিবারিক আয় নির্ধারিত সীমার বেশি হয়, তাহলে আবেদন করার পরেও ভাতার সুবিধা নাও পাওয়া যেতে পারে। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। অনেকেই জানিয়েছেন আবেদন করার পর দীর্ঘ সময় কেটে গেলেও তাদের আবেদন এখনো অনুমোদিত হয়নি। কেউ বলছেন 2 বছর, কেউ 3 বছর, আবার কারো ক্ষেত্রে আরো বেশি সময় হয়ে গেছে। এমন পরিস্থিতিতে কি করবেন? প্রথমেই আবেদন করার সময় পাওয়া
রসিদটি সঙ্গে রাখুন। পাশাপাশি আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক এবং আবেদন সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে আপনার সংশ্লিষ্ট পঞ্চায়েত, ব্লক অফিস বা পৌরসভায় যোগাযোগ করুন। সেখানে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে আপনার আবেদন সম্পর্কে জানতে চাইতে পারেন। তারা আপনার নথি যাচাই করে বর্তমান অবস্থা জানিয়ে দেবেন এবং প্রয়োজন হলে পরবর্তী করণীয় সম্পর্কেও নির্দেশনা দেবেন। অনেকেই আবার জানতে চান, আবেদন করার কতদিন পর অনুমোদন মেলে বা টাকা পাওয়া শুরু হয়। এর নির্দিষ্ট কোনো সময়সীমা নাই। আবেদন জমা দেওয়ার পর প্রথমে সংশ্লিষ্ট ব্লক বা পৌরসভা স্তরের নথি যাচাই করা হয়। এরপর আবেদনটি পরবর্তী পর্যায়ে পাঠানো হয় এবং চূড়ান্ত যাচাইয়ের পর অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়। তাই কারো ক্ষেত্রে কয়েক মাস সময় লাগতে পারে, আবার কারো ক্ষেত্রে আরো বেশি সময় লাগতে পারে। এই কারণে আবেদন করার পর কিছুটা অপেক্ষা করতেই হয়। এবার জেনে নেওয়া যাক কোন কোন কারণে ভাতার টাকা আটকে যেতে পারে। প্রথমে বলি, আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের ভাতার টাকা আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আধার লিঙ্ক না থাকে তাহলে টাকা পাঠানোর ক্ষেত্রে সমস্যা হতে পারে। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিবিটি এবং এনপিসিআই ম্যাপিং। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি সক্রিয় না থাকে, এনপিসিআই ম্যাপিং সম্পন্ন না হয়, তাহলে সরকারি টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছাতে সমস্যা হতে পারে। কারণ বর্তমানে সরকারি আর্থিক সহায়তা আধার ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে পাঠানো হয়। তাই এই তথ্যগুলো সঠিকভাবে আপডেট রয়েছে কিনা একবার অবশ্যই যাচাই করে নেবেন। এবার আসি লাইফ সার্টিফিকেট প্রসঙ্গে। অনেকেই এই বিষয়টি নিয়ে বিভ্রান্ত থাকেন। নির্দিষ্ট সময়ে লাইফ সার্টিফিকেট আপডেট না থাকলে ভাতার টাকা পেতে সমস্যা হতে পারে। তবে একটি বিষয় পরিষ্কারভাবে জেনে রাখুন, যদি কোনো কারণে সময় মতো লাইফ সার্টিফিকেট আপডেট করতে না পারেন, তাহলে এর অর্থ এই নয় যে ভবিষ্যতে আর কখনো ভাতা পাবেন না। লাইফ সার্টিফিকেটের উদ্দেশ্য হলো উপভোক্তা বর্তমানে জীবিত আছেন কিনা সেটি নিশ্চিত করা। তাই এটি নির্দিষ্ট সময় অন্তর আপডেট করা প্রয়োজন। যদি সময় মতো আপডেট না হয় তাহলে কোনো মাসের টাকা আটকে যেতে পারে, কিন্তু পরে লাইফ সার্টিফিকেট আপডেট করে দিলে পরবর্তী সময়ে আবার নিয়ম অনুযায়ী ভাতা পাওয়া শুরু হবে। আরেকটি বিষয় মনে রাখবেন, ভোটার তালিকায় আপনার নাম থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ভোটার তালিকা থেকে নাম বাদ যায় তাহলে ভাতার সুবিধা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। কারণ এই প্রকল্পগুলোর জন্য রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়া এবং প্রয়োজনীয় সরকারি নথি সঠিক থাকা জরুরি। তাই আধার, ব্যাংক, ডিবিটি, এনপিসিআই ম্যাপিং, লাইফ সার্টিফিকেট এবং ভোটার তালিকার তথ্য সবকিছু একবার মিলিয়ে দেখে নিন, যাতে ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিতে, আগস্ট মাসের ভাতার টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং আপনার পেমেন্টের বর্তমান অবস্থা কিভাবে দেখবেন। জানানো হয়েছে আগস্ট মাসের ভাতা আগস্টের প্রথম দিন থেকে ধাপে ধাপে প্রদান প্রক্রিয়া শুরু হতে পারে। এরপর কয়েক দিনের মধ্যে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর প্রক্রিয়া চলবে। এখন প্রশ্ন হলো, আপনার টাকা পাঠানো হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন। এর জন্য আপনাকে সমর্থ পোর্টালে যেতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করার পর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করুন। এরপর আপনার আবেদন সংক্রান্ত তথ্য দিয়ে লগইন করুন। লগইন করার পর ভিউ পেমেন্ট স্ট্যাটাস অপশনে গেলে আপনি আগের মাসগুলোর পেমেন্টের তথ্য দেখতে পারবেন। পাশাপাশি বর্তমান মাসের
পেমেন্ট অবস্থাও সেখানে দেখে নিতে পারবেন। যদি সেখানে পেমেন্ট নোট ইন্টিগ্রেটেড ইন্টিয়ারেট লেখা থাকে তাহলে বুঝতে হবে আপনার পেমেন্ট এখনো শুরু হয়নি। আর যদি পেমেন্ট প্রসেসিং দেখা যায় তাহলে বুঝবেন আপনার পেমেন্টের প্রক্রিয়া শুরু হয়েছে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারে। তাই যারা ভাতার অপেক্ষায় রয়েছেন তারা সময়ে সময়ে নিজেদের পেমেন্ট স্ট্যাটাস দেখে নেবেন এবং প্রয়োজনীয় নথিপত্র সঠিকভাবে আপডেট আছে কিনা সেটিও একবার যাচাই করে নেবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যান। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।